হ্যালো এভরিওয়ান, দেখো আজকে একটা স্ট্রেটনিংয়ের ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর এই কাস্টমারের চুল খুবই কার্লি, দেখেই নিলে প্রথমে চুলটা কেমন ছিল। তো সবার প্রথমে কিন্তু আমরা শ্যাম্পু করিয়ে নেব। যেরকমভাবে স্ট্রেটনিংয়ে শ্যাম্পু করা হয় সেই প্রসেসিংয়ে কিন্তু আমরা শ্যাম্পু চুজ করব, আর সেইভাবে কিন্তু করা উচিত। আর যাই হোক, তারপরে ও করেছে অপটিকেয়ারের প্রোডাক্ট দিয়ে। অপটিকেয়ারের প্রোডাক্ট তোমরা খুবই ভালো, তোমরা ইউজ করতে পারো। অনেকেই লরিয়াল বলো, লরিয়ালের থেকেও আমি ভালোবাসি বেশি অপটিকেয়ারকে। অপটিকেয়ারের প্রোডাক্ট খুবই ভালো। তো যাই হোক, তারপরে শ্যাম্পু করার পরে কিন্তু আমরা একটা ক্রিম লাগিয়ে নিয়েছিলাম, সেই ভিডিওটা আর দেওয়া হয়নি, ওটা স্কিপ হয়ে গেছে যেহেতু দুজনেই কাজ করছিলাম, তো সেই জন্য ওই ভিডিওটা নেওয়া হয়নি। এটা কিন্তু ফার্স্ট যে প্রসেসিং থাকে সেই প্রসেসিং ক্রিমটা লাগানোর পরের রেজাল্ট। এবার আমরা কিন্তু একটু স্ট্রেটনিং টানবো। প্রথমে কিন্তু আমরা স্ট্রেটনিং টানিনি, কারণ হচ্ছে প্রথমে আমরা কোনো দিনই স্ট্রেটনিং টানি না। যদি খুব কার্লি হেয়ার হয় তাহলে একটু স্ট্রেটনিং টেনে নিই নিজেদের সুবিধার জন্য, কারণ চুলে প্রথম প্রসেসিং না করে স্ট্রেটনিং টানলে কিন্তু চুলে একটুখানি এফেক্ট হওয়ার চান্স থাকে। তো সেই জন্য আমি কিন্তু সবসময় ক্রিম দিয়ে তারপরে কিন্তু স্ট্রেটনিংটা টানি, মানে প্রথম যে ক্রিম প্রসেসিংটা থাকে সেটা করার পরে। তারপরে কিন্তু আমরা এইভাবে পুরো চুলটাকে আমরা ভালো করে স্ট্রেটনিং করে নিচ্ছি। আর দেখো কত সুন্দর রেজাল্ট যাচ্ছে। আর অবশ্যই চেষ্টা করবে মেশিনটা যেন ভালো হয়, মেশিন যদি ভালো না হয় চুলে কিন্তু এফেক্ট করে। এরপরে কিন্তু আমরা নিউট্রালাইজার লাগিয়ে নিচ্ছি, তারই একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরেছি ছোট করে। তো যাই হোক, যেহেতু প্রথম প্রসেসিংটা দেখানো হয়নি। আর নিউট্রালাইজারের পরে কিন্তু দেখো কত সুন্দর চুলের রেজাল্ট এসে গেছে, কতটা শাইন করছে তোমরাই বলো। এটা কিন্তু কোনো এডিটিং করা নেই, কোনো লাইট বেশি নেই, নর্মালি ওর চুলটা যে কতটা সুন্দর হয়ে গেল সেটা কিন্তু নিউট্রালাইজারের পরেই বোঝা যাচ্ছে। আর খুবই সুন্দর হয়ে গেছে। আর অবশ্যই স্ট্রেটনিং যেদিন করা হয় সেদিন কিন্তু ফাইনাল লুক দেখা যায় না, ফাইনাল লুক কিন্তু ক্রিয়েট হয় স্পায়ের পরে। তো যেহেতু দুদিন পরে স্পা, আজকে শুধুমাত্রই স্ট্রেটনিংয়ের ভিডিওটা আমাদের সামনে দিচ্ছি। আর স্ট্রেটনিংটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। বা মেয়েটি কিন্তু খুবই বাচ্চা মেয়ে, অল্প বয়স, সরস্বতী পুজোর সামনেই আসছে, তো সেই কারণে স্ট্রেটনিং করে নিল। যা সরস্বতী পুজোর 2-3 দিন আগে আসলে তো স্ট্রেটনিং কোনো মতেই আমি নেব না, কারণ হচ্ছে সেই সময় অন্য কিছুর ভিড় থাকবে। সেই কারণে আমরা, যারা স্ট্রেটনিং করতে চাও তারা কিন্তু এখনই করে নাও, কারণ এবার 23শে জানুয়ারি পড়েছে সরস্বতী পুজো। তো সেই কারণে যারা যারা স্ট্রেটনিং করতে চাও তারা কিন্তু এখনই করতে পারো। এটা কিন্তু পার্মানেন্ট স্ট্রেটনিং, এটা কোনো টেম্পোরারি স্ট্রেটনিং না। টেম্পোরারি স্ট্রেটনিং কিন্তু জল লাগালেই কিন্তু নর্মাল হয়ে যায়, এটা কিন্তু জল লাগালেও নর্মাল হবে না, এটা কিন্তু পার্মানেন্ট স্ট্রেটনিং। তো যাই হোক, এগুলোকে মেনটেন করতে হবে। মেনটেন আমি কাস্টমারদের বলে দিই কীভাবে মেনটেন করতে হবে। আর দেখো ফাইনাল লুকের রেজাল্ট দেখো, পুরো এটা কিন্তু স্ট্রেটনিং হেয়ার হয়ে গেছে। ওর যে কার্লি হেয়ার সেটা কিন্তু নেই। ও ভীষণ খুশি, ভীষণ হ্যাপি। তো চুলটা খুবই শাইন করছে। এটা কিন্তু ফাইনাল লুক নয়, তারপরেও কিন্তু এত সুন্দর লাগছে। দেখো এটা কিন্তু আমরা স্পা দেওয়ার পরে এই চুলের রেজাল্ট কিন্তু আরও সুন্দর হবে। স্পাটা দেওয়ার পরে 2 দিন পরে স্পা দেবো। আর দেখো চুলের শাইন কতটা এসছে, চুলটা কতটা ভালো হয়েছে, কতটা হেলদি লাগছে। তো তোমরা স্ট্রেটনিং করলে অনেকেই ভাবো যে ঠিক হয় না, স্ট্রেটনিং করলে চুল উঠে যায়, কিন্তু একদমই না। ঠিকঠাকভাবে স্ট্রেটনিং করলে কিন্তু চুল পড়া বন্ধ হয়ে যায় স্ট্রেটনিং করলে।